अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे मुखं करोति वाचालं पुंलं गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं नामश्रेष्ठं मनोऽभिशशिपुत्रमत्र स्वरूपं रूपं तस्साग्रजं गुरुपुरीं माथुरीं गोष्ठवाटीं राधाकुण्डं गिरिवरमहो राधिकामाधवासां प्राप्तजस्य प्रतिते कृपया श्रीगुरुं तं नतोऽस्मि। नमो महावदन्याय कृष्णब्रह्मप्रदायते कृष्णाय कृष्णचैतन्य गौरतिशे तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। वृंदाय तुलसीदेव वै प्रियाय केशव कृष्ण भक्ति प्रदेवी सत्यवत्यै नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণবন্দন যাইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদের মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে হরি অভিলাষ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্ত। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পরমারাধ্যতম শ্রী শ্রী গুরুবর্গের শ্রীপাদ পদ্মে কৃপা প্রার্থনা করে আমরা জীবন মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করে আত্মমঙ্গল কামনা করছি। আমরা পূর্বে শুনেছিলাম মহাপ্রভু বঙ্গদেশ বিজয় করে ফিরেছেন। বঙ্গদেশ বিজয় করে ফিরেছেন। বঙ্গদেশে যে উপঢৌকন আদি পেয়েছিলেন সেগুলা মায়ের চরণে অর্পণ করলেন। আর লক্ষ্মীপ্রিয়া দেবীর অন্তর্ধানের কথা শুনে তিনি লৌকিক লোকের মতো সামান্য দুঃখ প্রকাশ করলেন। তারপরে মাকে তত্ত্বজ্ঞান উপদেশ দিয়ে শান্ত করলেন। আমরা এরকম শ্রবণ করেছিলাম। এখন আমরা শ্রবণ করব মহাপ্রভু যখন নবদ্বীপে বিদ্যা বিলাস করছেন, শিষ্যগণ সঙ্গে যে নবদ্বীপে অধ্যাপক শিরোমণি হয়ে বিদ্যা বিলাস করছেন, সেই সময় কাশ্মীর দেশীয় পণ্ডিত, তার নাম জানা যায় কেশব কাশ্মীরি। কেশব কাশ্মীরি তিনি সমস্ত দেশ পণ্ডিতদের, সমস্ত দেশে যত পণ্ডিত আছে তাদের বিজয় করে চলছেন, মানে শাস্ত্র সিদ্ধান্তে তাদের পরাজয় করছেন। কিসে পরাজয় করছেন? ব্রহ্মম একম অদ্বিতীয়ম, জীবের আত্যন্তিক মুক্তির কথা
প্রচার করে তিনি সকলকে বশীভূত করছেন। তার যে কথা কেউ জবাব দিতে পারে না, জয়পত্র লিখে দেয়। এরকমভাবে তিনি নবদ্বীপে এসে যখন অবস্থান করছেন প্রথম কিছুদিন, সমস্ত পণ্ডিত সভায় এক হাহাকার পড়ে গেল যে নবদ্বীপের যে বৈভব, নবদ্বীপের যে সুনাম এবার বোধহয় নষ্ট হয়ে যাবে। কারণ কেশব কাশ্মীরি পণ্ডিত এসছেন, তিনি শাস্ত্রে এমন পণ্ডিত যে তার জিহ্বায় সরস্বতী কথা বলে, তাকে কেউ পরাজয় করতে পারে না। আর তিনি এসে জয়পত্র চাচ্ছেন। এখন তাকে কে পরাজয় করবে, তার সঙ্গে কে তর্ক করবে, সকলেই ভয় পেয়ে যাচ্ছে। এই অবস্থায় একদিন মহাপ্রভু শিষ্যগণ সঙ্গে গঙ্গার তীরে তিনি শাস্ত্র চর্চা করছেন। সেই সময় জ্যোৎস্নাবতী রাত্রি, পূর্ণচন্দ্র এইরকমভাবে প্রকাশিত হয়েছেন যে একেবারে সমস্ত চতুর্দিক উজ্জ্বল করে দিয়েছে। সেই দিগ্বিজয়ী পণ্ডিত সেখানেই মহাপ্রভুর কাছে গিয়ে মিললেন। পূর্বেতে শিষ্যগণ এসে মহাপ্রভুকে জানিয়েছিলেন সে একজন পণ্ডিত এসছেন, সে পণ্ডিত সমস্ত সভায় গিয়ে জয়পত্র চাচ্ছে, আর এখন একে হারাতে না পারলে, এ যদি জয়পত্র নিয়ে যায় তাহলে আমাদের নবদ্বীপের সুনাম নষ্ট হবে। তখন মহাপ্রভু সেই শিষ্যকে, ভক্তদেরকে, মানে নিজের শিষ্যদেরকে বলছিলেন, যে যে গুণে গুণী হয়ে করে অহংকার, ঈশ্বর অবশ্য তার করেন সংহার। সে গুণ হয়েছে বলে তাতে অহংকার করবে, এটা ভগবান সহ্য করতে পারেন না। এই কথাটাই লোকে বুঝে না, যে গুণের গর্বে অপরকে দুঃখ দেওয়া, লজ্জা দেওয়া বা ওকে দমন করা, এটা মানসিকতা দাঁড়িয়েছে। এটা ভগবান সহ্য করেন না। সময় দেন, সুযোগ দেন, তারপরে এমন কি বলে পটাং, এমন ধাক্কা, এমন পটাং দেয় যে একেবারে চিৎপটাং। তা তো জ্ঞান হয় না, জ্ঞান হয় না। মানুষ মানে অহংকারের বশেতে মানুষের কাছে জ্ঞান প্রকাশিত হতে পারে না। আশ্চর্যের বিষয়। সমাজ এই জন্যে মানে উন্নত স্তরে পৌঁছাতে পারে না। যেখানে অভিমান অহংকার থাকে, সেই অভিমান অহংকারেতে সদ্জ্ঞান, সুষ্ঠু জ্ঞান স্থিরতা লাভ করে না বা প্রকাশিত হয় না। যেখানে অহংকার শূন্য, সেখানে ভগবান স্বয়ংই তার প্রতি কৃপা প্রকাশ করেন। এটা সাধারণ লোক বুঝতে পারেন না। যে যে গুণে গুণী হয়ে করে অহংকার, ঈশ্বর অবশ্য তাহার করেন সংহার। জগতে অনেক প্রমাণ আছে। তো সেই জন্য অহংকার ছেড়ে দিয়ে যারা নিরভিমান হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় বা প্রকারান্তরে কথা সেবা করতে চায় বা নিজে জ্ঞান অর্জন করতে চায়, তিনি এতে জয় লাভ করেন। কারণ ভগবান তার প্রতি কৃপা প্রকাশ করেন। সেই জন্য অহংকার হইল পতনের মূল। দিগ্বিজয়ী পণ্ডিত হেনকালে দিগ্বিজয়ী তাহাই আইলা,
গঙ্গারে বন্দন করি প্রভুরে মিলিলা, বসাইলা তারে প্রভু আদর করিয়া, দিগ্বিজয় কহে মনে অবজ্ঞা করিয়া। দেখো এ পণ্ডিত তার অপর পণ্ডিতকে অবজ্ঞা করাটাই তার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। মহাপ্রভুকে তাকে সম্মান করে বসাচ্ছেন, আর ইনি মানে নিজের অহংকারে মানে তুচ্ছ তাচ্ছিল্য ভাব দেখাচ্ছেন। মহাপ্রভুকে বুঝেন না, সব বুঝেন, বুঝেও তাকে আদর করছেন। তো যখন সম্মান করে বসিয়েছেন তখন সেই পণ্ডিত মহাপ্রভুকে বলছেন, ব্যাকরণ পড়াও তুমি নিমাই পণ্ডিত তোমার নাম, বাল্যশাস্ত্রের লোকে তোমার কহে গুণগ্রাম। ব্যাকরণ শাস্ত্রটা হলো বাল্যশাস্ত্র, কারণ শিক্ষার প্রথমেই ব্যাকরণ শিখতে হয়, তাতে ভাষার সুষ্ঠু বাসে। তো সুতরাং তুমি ব্যাকরণ পড়াও বাল্যশাস্ত্র, তাতেই তোমার গুণ লোকে প্রকাশ করে। ব্যাকরণ মধ্যে জানি পড়াহ কলাপ, শুনিলু ফাঁকিতে তোমার শিষ্যের সংলাপ। তো ব্যাকরণ মধ্যে কলাপ 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 ব্যাকরণ যেটা প্রাথমিক, তো তোমার শিষ্যদের কাছে আমি এরকম কথা শুনেছি। তারপরে তুমি আবার ফাঁকিতে নাকি তুমি আবার একটু প্রসিদ্ধি লাভ করেছ, তোমার শিষ্যের কাছে আমি এগুলা শুনেছি। প্রভু কহে ব্যাকরণ পড়াই অভিমান করি, শিষ্যতে না বুঝে আমি বুঝাইতে না পারি। দেখো কীরকম নিরভিমান কথা। কাহা তুমি সর্বশাস্ত্রে কবিত্বে প্রবীণ, কাহা আমি সবে শিশু পড়ুয়া নবীন। মহাপ্রভু বলছেন ব্যাকরণ পড়াই মাত্র অভিমান করি যে আমি পড়াই, স্বাভাবিক কথা। যে যে বিষয়ে কাজ করেন তার অভিমান বাহ্যিক না থাকলেও তিনি সেই অভিমান না করলে করবেন কি করে? কি পারবে কি? আমি টিচার, শিক্ষক, আমার যে সেই অভিমানটা না থাকে, আমি শিক্ষকের অভিমান না রাখি, তাহলে শিক্ষকতা হবে কি করে? সেখানে শাস্ত্রকে কখনো শাসন, কখনো আদর করতে হবে। যেমন মা, আমাদের কথায় আছে অভিমান করতে নাই, অভিমান শূন্য লহ কৃষ্ণ নাম, কিন্তু এখানে অভিমান প্রথম থাকে। নন্দ মহারাজ যশোদা মা, তার যে মাতৃত্ব পিতৃত্ব অভিমান না থাকে, তাহলে তারা সেবা করবে কি করে? কিন্তু অভিমান হলো ত্যাগের কথা বলছে, জ্বর অভিমান, প্রাকৃত গুণেতে গুণী হয়ে যখন অহংকার করে সেইটাকে বলা হবে অভিমান। কিন্তু নিজের শুদ্ধ স্বরূপেতে যখন সে ভগবত ভক্তির আচরণে চেষ্টা করবে, সেখানে অভিমান নয়। পুত্র মায়ের অভিমান কি আমার ছেলে, যদি এই ভাবটা না থাকে তাহলে পুত্রের সেবা করবে কি করে? সাধারণ পাবলিকের মতো হবে, সাধারণ জনতার মতো, কিন্তু সেখানে অভিমান আছে। তো মহাপ্রভু বলছেন আমি তো একজন পণ্ডিত, ব্যাকরণ পড়াই অভিমান করি, এটা সত্য।